কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে চলমান আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এমন কিছু প্রতিবাদ কর্মসূচিতেও হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। 15 জুলাই সোমবার দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর রড, লাঠি, হকিস্টিক, রামদা, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয়। একই সাথে পুলিশও লাঠি, রাবার বুলেট দিয়ে হামলা করে। প্রতিবাদে আন্দোলনকারীরাও তাদের দিকে ইটের টুকরা ছুড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। 15 জুলাই সোমবার জাহাঙ্গীরনগর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর হামলায় বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। খুলনা বিশ্ববিদ্যালয় ও কুয়েটের শিক্ষার্থীরা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করে। প্রতিবাদ হয়েছে বরিশাল, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে। ঢাকা পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্রলীগের হামলায় কুমিল্লা, রাজশাহী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন আহত হওয়ার খবর গণমাধ্যমকে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। ছাত্রলীগের হামলার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসির বাড়ি অবরুদ্ধ করে। এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে এক শিক্ষক ও 4 ছাত্রীসহ অন্তত 10 জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষকের নাম আওলাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক। এছাড়াও এই হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক আব্দুর রশিদ জিতু সহ অন্তত 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আগামীকাল বিকেলে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে তারা এই কর্মসূচি ঘোষণা করে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রড, চাপাতি ব্যবহার করে বহিরাগতদের দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এই হামলায় যেসব ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিয়েছে তাদের হলে ঢুকতে না দেওয়ারও আহ্বান জানান আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আন্দোলনকারীদের মারধর করা হয়, গুলি করতেও দেখা যায়। দেশের বিভিন্ন স্থানে হামলা হয়। আহত কমপক্ষে 297 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার খবর পাওয়া গেছে।